আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যদিও বেশ কয়েকদিন থেকে ভিডিওটা তৈরি করব ভাবতেছিলাম, বাট সময়ের সাথে মেলানো যাচ্ছে না। আজকেও জুমার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষে বসেছিলাম তৈরি করব বলে, বাট একটার পর একটা ফোন আসতেই ছিল, যার কারণে সুযোগ হয় নাই। মাত্র একটু সুযোগ পেলাম, তাই এখনই একটু শেখাতে যাচ্ছিলাম। তো যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা বানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেলফ শপিং এ যারা রিসেলার হিসেবে কাজ করবেন তারা আসলে আলটিমেটলি কাজটা কিভাবে করবেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। কারণ এখানে একটা বিষয় আছে যে আপনি আমাদের সেলফের ওয়েবসাইট থেকে অথবা অ্যাপস থেকে আপনি প্রোডাক্টের যে পিক এবং হচ্ছে ডাটাগুলো কালেক্ট করবেন, করে এটা কি করতে আপনাকে বাই সেল বিভিন্ন গ্রুপে আপনি নিজের টাইম লাইন এগুলোতে আপনি পোস্ট করে অথবা নিজের পেজ থাকলে পোস্ট করার মাধ্যমে আপনি কাস্টমার কালেক্ট করতে পারেন। পরে সেই কাস্টমার কালেক্ট করার পরে অ্যামাউন্টটা আপনাকে সেট করে দিতে হবে, বা অর্ডারটার বিষয়টা থাকবে আপনার সেলফে। আগে যেমন একটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে অর্ডার করতে হয়, যদিও আজকে আবার ওইটা সয় আলোচনা করব বা দেখাবো। সেই বিষয়টাতে আমরা আসতেছি। অনেকে হয়তো যারা নতুন জানে না যে কিভাবে কপি করব ইনফরমেশন গুলো, আবার কিভাবে পেস্ট করতে হয় এটাও অনেকে জানে না। তো যার জন্য আজকের ভিডিওটা আর কি। তো আমি এখন যাচ্ছি যে আপনাদেরকে দেখাবো কিভাবে আহ, এই কাজগুলো করবেন। তো আগে বলে নিচ্ছি, আমি প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র ডাউনলাইন এবং সেলফকে ভালোবাসার জন্য যারা সাপোর্ট চায় তাদেরকে শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। আপনারা দেখছেন এরকম আমার ভিডিওগুলো শুধুমাত্র স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিওটা রেকর্ড করা অধিকাংশগুলোই। তো আজকেটাও বাকিটা ওইভাবে তৈরি করবো, আশা করি ভালো লাগবে। তবে যাই করেন সেলফের সাথে থাকবেন, এটা হচ্ছে মূল কথা। তো আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে পরবর্তী অংশে, যে কিভাবে আমরা এই কাজগুলো করব। জি, তো আপনাদেরকে যেটা বলতেছিলাম, যেভাবে কাজ করতে হবে এর জন্য আপনাদেরকে প্রথমে আপনার আইডিটা লগ ইন করে নিতে হবে। আপনার আইডি লগ ইন করার পরে আপনি যাবেন হচ্ছে কোথায়, সেলফ রিসেলার অনলাইন শপে যাবেন। সেলফ রিসেলার অনলাইন শপে ক্লিক করবেন। সেখান থেকে আপনি যাবেন কাস্টমার পার্টে, অল প্রোডাক্ট ক্যাটাগরিতে। এইখানে গিয়ে আপনি ক্যাটাগরিজ অনুসারে বিভিন্ন আইটেমের মধ্যে আপনি যেতে পারেন, যে আপনি কোন ক্যাটাগরি দেখতে চাচ্ছেন। তো আমি ভিতরে না গিয়ে উপর থেকে শুধু একটা দেখাতে চাচ্ছি। হ্যাঁ, তো শুধু উপর থেকে একটা দেখায়, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কিভাবে আসলে আমরা হিসাবটা মিলাবো। তো আমি আচ্ছা এই টুপিরিয়াটা দেখায় আপনাদের। ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে লেখা আছে যে এই প্রোডাক্টটা আমি সেল করতে পারবো কোথায়। একটু আগে দেখে নেন, লেখা আছে টুপিও স্কার্ফ। এখানে দেওয়া আছে 285 টাকা, 5% ডিসকাউন্ট দিয়েছে, আগে ছিল 300। সেল প্রাইসে কি বলছে, ইউ ক্যান সেল দিস প্রোডাক্ট ফ্রম 286 থেকে কত লেখা আছে 490, 490 টাকায়। তার মানে আপনি এই 285 টাকা থেকে যত বেশিতে এটা সেল করতে পারবেন ফুললি আপনার। আপনি চাইলে 285টা সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকামটা এখানে থাকতেছে না। আবার আপনি চাইলে এটা 300তে সেল করতে পারেন, 400তে সেল করতে পারেন, 450, 490 পর্যন্ত। তবে আপনি 490 এর উপরে যাওয়ার কোনো অধিকার আপনার নেই। তবে আপনি যদি 285 টাকাতেও এটা সেল করেন, তবে এক্ষেত্রে আপনার ইনকাম থাকবে কত, এই যে লেখা আছে একটা খেয়াল করছেন যে টোটাল সেলস ডিস্ট্রিবিউশন ফর দিস প্রোডাক্ট। এখানে যেটা আছে যে 15 টাকা 75 পয়সা, এখান থেকে 40% আপনি পাবেন। তার মানে আমি বলতে চাচ্ছি আপনি হাইস্ট দাম থেকে যত বেশিতেই বেচেন না কেন ওইটা তো পাবেন, এর বাইরে টোটাল সেলস ডিস্ট্রিবিউশন যা থাকবে তার 50% আপনি পাবেন। এখন একটা জিনিস খেয়াল করেন আমরা কিভাবে এই কাজটা করব। তো আমরা প্রথমে ডাউনলোড অপশনে গেলে পিকটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোডে ক্লিক দেবো, এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তারপরে নিচের যে আমাদের যে ডিটেলস গুলো আছে, বিশেষ করে আমাদের যে দরকার হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এই অংশটা আমাদের কি করতে হবে, কপি করতে হবে। তো এই অংশটা আমরা কিভাবে কপি করব, কপি ডিটেলস আমরা চাপ দেবো। দেখেন কপি ডিটেলস যদি চাপ দিই, দেখেন অটো ভাবে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মজার বিষয়। তবে একটা বিষয়, ডেলিভারি চার্জ কিন্তু আপনার এখান থেকে কিন্তু 100 টাকা কাটা হবে। দেখেন লিখে দেওয়া আছে ডেলিভারি চার্জ 100 টাকা। এই যে অনেক সময় ভেন্ডর লিখে দিচ্ছে সুন্দরবন 100 টাকা, এসে পরিবহন 150 টাকা, হোম ডেলিভারি 150 টাকা।
কিন্তু এই জিনিসটা দিয়ে এখানে তো লাভ নেই আলটিমেটলি। এই জিনিসটা আপনাকে একটু ঠিক করে লিখতে হবে, হ্যাঁ। অথবা যদি আপনি ওইভাবে দেন তাহলে ভেন্ডরের সাথে কথা বলে দামটা ফিক্স করতে পারেন। তবে আমরা মূলত টার্গেট হিসেব করি যে এখানে ডেলিভারি চার্জ কত দেওয়া আছে আর অ্যাডভান্স পেমেন্ট কত করতে হবে। তো আপনার এই জিনিসটা কিন্তু কপি হলো না, মাথায় রাখেন এই জিনিসটা কপি হচ্ছে না। তার মানে আপনি যখন কোথাও পোস্টটা করবেন সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্টের দাম কত রাখতে যাচ্ছেন ওই প্রাইসটা, তারপর হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট কত নেবেন, ডেলিভারি চার্জ কত, এই জিনিসটা কিন্তু লিখে দিতে হবে। কারণ আপনার কপি হয়েছে শুধু নিচের অংশটুকু, ওই অংশটুকু কিন্তু কপি হয় নাই। তাহলে অবশ্যই কি করতে হবে, এই অংশগুলো আপনাকে লিখে দিতে হবে। যেমন আমি কপি করা নেওয়া শেষ, এবার আমি কোথায় যাব, এবার আমি যেতে চাচ্ছি হচ্ছে আমার ফেসবুকে। আমি যেহেতু ফেসবুকে ধরুন পোস্ট করবো সাপোজ, তাহলে ফেসবুকে যাওয়ার পরে এই যে ফেসবুকে আমি আসলাম, এই যে যেখানে লিখতে হয় ক্রিয়েট পোস্টের যেখানে লিখতে হয়, লেখার এখানে আমি যা ওই যে কপি করছিলাম ওইটা আমি কি করে দেবো, পেস্ট করে দিব। ফোন থাকলে কি করবো, আমরা এখানে একটু টাচ করে চেপে ধরবো, তারপর দেখবেন পেস্ট অপশন আসবে, পেস্ট করে দিবেন, দেখেন এই যে পেস্ট হয়ে গেছে। কিন্তু দেখেন আমার এখানে কোনো প্রাইজের এটা আসে নাই। তো ওই কাজটা কি করতে হবে, আমাদেরকে প্রাইসটা সেট করে দিতে হবে। তাই আমি প্রাইস সেট করে দিতেছি, পি আর আই জেড পি, প্রাইস প্রাইস আমরা কত, আমি সাপোজ কাস্টমারের কাছে দেখা যাচ্ছে আমি 490 টাকায় কাজ করতে হচ্ছে, আমি 490 লিখে দিলাম। এরপর আমার ছিল হচ্ছে সরি 490। তো আমি ডেলিভারি চার্জের আগে লিখতে চাচ্ছি অ্যাডভান্স, অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স পেমেন্ট কত নিতে চাচ্ছি, 100 টাকা। এখানে কিন্তু লিখে দিচ্ছি অ্যাডভান্স পেমেন্ট কত। এটা আপনি নিতে হবে, কারণ আপনি যখন অর্ডার করবেন আপনার হচ্ছে কস্টিং ব্যালেন্স থেকে, কাস্টমার তো অর্ডার করবে না, অর্ডার কি করবে রিসেলার নিজে, মানে আপনি নিজে করবেন। সেক্ষেত্রে আপনার কস্টিং ব্যালেন্স থেকে 1000 টাকা সরি 100 টাকা কেটে নেবে। আর যদি সেলফে কাস্টমার হয় উনি যদি এক্ষেত্রে নিজে যদি এটা যদি কিনতে চায় তার ক্ষেত্রেও এই 100 টাকা আগে কস্টিং থেকে কেটে নেবে, যদি কন্ডিশনে দেওয়া হয় আর কি। তারপর অ্যাডভান্স পেমেন্ট লেখার পর কি লিখতে হবে, ডেলিভারি চার্জটা উল্লেখ করতে হবে। তো আমি লিখে দিলাম ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জ কত বলছিল, 100। একটা জিনিস মাথায় রাখেন, আপনি দেখে আসছেন প্রোডাক্টের মূল্য ছিল হচ্ছে আপনার কাছ থেকে ভেন্ডর রাখবে কত, 285 টাকা। আর এদিকে কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু ভেন্ডর নিবে কত, 385 টাকা। তার মানে 100 আর ওই যে 285, 385, টোটাল 385 টাকা আপনার কাছ থেকে কে নিবে, ভেন্ডর নিবে। তো যদি এটা কন্ডিশনে দেন, আপনি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে যদি দেওয়া হয় তাহলে কি করতে হবে, তার আগে আমি এটা পোস্ট করে নিই একটু নাকি, একটু পোস্টটা করে নিই। তাহলে যে এই পিক অপশনে চাপ দিলে আপনার পিকটা আসবে, তো এই পিকটা আপনার এখানে সেট করে নিতে হবে। আমি মাত্র এই যে পিকটা দিয়েছিলাম, তো এই পিকটা আমি সেট করে দিলাম। এই যে পিকটা আমার এখানে চলে আসছে, তো আমি এখানে এটা পোস্ট করে দিলাম। এই যে দেখেন আমার টাইম লাইনে এটা চলে আসছে। এইভাবে আমরা বিভিন্ন গ্রুপগুলোতে গিয়ে এই পোস্টগুলো আমরা করতে পারি। পোস্ট করে দিলাম, এখন যার নিতে মন চাবে সেখান থেকে নেবে। আবার যদি আমরা চাই এটা আমাদের স্টোরিতে নিয়ে যেতে, তাহলে এটা স্টোরিতে এখান থেকে নিয়ে যেতে পারি। স্টোরিতে আলাদা করে না লাগে, এই যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে পাবেন হচ্ছে এই যে শেয়ার টু ইউর স্টোরি। আপনি ফোনে পাবেন, এটা আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনি ফোনে পাবেন। শেয়ার টু ইউর স্টোরিতে আপনি ক্লিক দিয়ে চলে গেছে আমার এখানে। তবে ফোন যদি হতো, ফোনের যদি মেসেঞ্জার অপশনটা চলে আসতো তাহলে ওই ক্ষেত্রে আর একটা ক্লিক করা লাগতো আর কি, হ্যাঁ। তাই মূলত দিয়ে দিলাম। এবার আপনাকে আমি ডিস্ট্রিবিউশনটা বোঝাই, আসলে ডিস্ট্রিবিউশনটা কি হবে, এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যান, বিষয়টা কি হবে। তাহলে ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট একটু মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আপনাকে পরে এটা নিয়ে আবার বিভ্রান্তিতে পড়তে না হয়। দরকার হলে খাতা কলম নিয়ে বসতে পারেন। একটা জিনিস মাথায় রাখেন তাহলে, 285 টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ 100, 385 টাকা এটা আপনার কাছ থেকে ভেন্ডর হিসাব নিবে। তার মানে আপনার আপনি বেচতে পারতেছেন কত, 490। তাহলে কাস্টমার আপনার কাছে কত দেবে, 490 টাকা, আর হচ্ছে যে ডেলিভারি চার্জ 100 আছে, টোটাল দেবে 590 টাকা। এখন এই যে 590 টাকা কাস্টমারের হিসাব, আপনার কাস্টমারের কাছ থেকে যদি ক্যাশ অন ডেলিভারিতে দেন, কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স কত নেবেন আপনি, আপনি কাস্টমারের কাছ থেকে যে অ্যাডভান্স যেটা লেখা আছে, যে অ্যাডভান্স 100, এই যে অ্যাডভান্স 100 লেখা আছে, এই 100 টাকা আপনি কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন। কাস্টমারের কাছ থেকে যখন আপনি 100 টাকা নিলেন, নেওয়ার পরে আপনি যখন এটা অর্ডার করবেন, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টে ক্লিক করলে এটা হচ্ছে আপনি অ্যাড হয়ে যাবে, অ্যাড টু মাই শপ, তারপর প্লেস অর্ডার দিতে হবে। প্লেস অর্ডারে যাওয়ার পরে এখন হিসাবটা এখানে দেখেন আপনি কিভাবে হবে বিষয়টা।
যেহেতু আপনি 490-তেই সেল করছেন, সেক্ষেত্রে আপনি এখানে 490 টাকায় রাখবেন। যদি আপনি 400-তে সেল করেন তাহলে আপনার এক্সট্রা ইনকাম কত থাকবে? 205 টাকা। যদি আপনি এখানে সাপোজ 400 টাকা লিখে দেন, তাহলে আপনার এক্সট্রা ইনকাম কত হবে? 115 টাকা। এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আমি 490 টাকা দিয়েই বুঝাচ্ছি আপনাকে। আপনি দিলেন 490 টাকা, তাহলে আপনার এক্সট্রা ইনকাম কত? 205 টাকা। এখানে দেখতে পাবেন, এখানেও লেখা আছে। তাহলে আপনি যে কাস্টমারের কাছ থেকে 100 টাকা নিলেন, নিয়ে যখন আপনি এই যে প্লেস অর্ডারটা করবেন, আমি 490 দিয়ে দেখাচ্ছি, আপনি একটু দেখে নেন। প্লেস অর্ডার করতেছি আমরা কততে? আমরা বলছে যে প্রোডাক্ট অর্ডার প্রাইস, মানে হচ্ছে ভেন্ডর যেটা নিবে আপনার কাছ থেকে 285 টাকা, ডেলিভারি চার্জ দিবেন উনি 100 টাকা, আর আপনি এখান থেকে ইনকাম করতেছেন কত? 205। এই টোটাল মিলে প্রাইস আসতেছে কত? 590 টাকা। এবার আপনি প্লেস অর্ডার করে দেন। আপনি যখন প্লেস অর্ডার দেবেন, এখানে বলে কাস্টমার নাম। আপনি তাহলে যদি নিজে কিনতে চান, সেক্ষেত্রে আপনার নামটা লিখবেন। আর যদি অন্য কাস্টমার নিতে চায়, আপনি অন্য কাস্টমারের নামটা দিবেন, কাস্টমার অ্যাড্রেস দিয়ে দিবেন, কোন ডিস্ট্রিক্ট থেকে নিতে চাই ডিস্ট্রিক্টের নাম দিবেন, কাস্টমারের ফোন নাম্বার দিবেন, এক্ষেত্রে কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এটা প্রসিড করবেন। যখনই আপনি প্রসিড করবেন, আমি আরেকটা ভিডিও লিংক নিচে দিয়ে দিব কি হয়। যখনই আপনি প্রসিড করবেন, এই যে অ্যাডভান্সের যে 100 টাকা, আপনার কস্টিং ব্যালেন্স থেকে 100 টাকা কেটে নেওয়া হবে। বিষয়টা খেয়াল করেন, আপনার অ্যাকাউন্ট থেকে 100 টাকা কেটে নেওয়া হবে কস্টিং ব্যালেন্স থেকে। তাহলে কাস্টমার আর কত টাকা দিবে? কাস্টমার যখন এটা রিসিভ করবে, তখন উনি কত টাকা দিবে? টোটাল কাস্টমার আসছিল 590 টাকা। 490 টাকা ছিল ওনার হচ্ছে প্রাইস, প্রোডাক্টের প্রাইস, মানে আপনি সেল করছেন, আর 100 টাকা ডেলিভারি চার্জ 590। তার মধ্যে কাস্টমার অ্যাডভান্স 100 টাকা পেমেন্ট করে দিছে। তাহলে কাস্টমার কিন্তু যখন পণ্যটা নিবে, তখন কিন্তু আর শুধু 490 টাকা দিবে কুরিয়ারে। কত টাকা দিবে? 490 টাকা দিবে কুরিয়ারে, দিয়ে উনি প্রোডাক্টটা ওইখান থেকে নিয়ে নিবে। এখন এখানে একটা জিনিস, বাকিটা ভেন্ডরের সাথে সম্পর্কিত, যে ভেন্ডর ওই প্রোডাক্টের পণ্য দাম রাখছে 285 টাকা, আর ভেন্ডরের কাছ থেকে যাচ্ছে কত টাকা? 490 টাকা। কিন্তু ভেন্ডরে পাওয়ার কথা হচ্ছে 285, সেখান থেকে একটা পার্সেন্টেজ কোম্পানিকে দিবে, যা দেয় দিক, পার্সেন্টেজের মধ্যে গেলাম না। ধরে নিলাম 285 টাকা পাওয়ার কথা, 285 আর হচ্ছে 100 টাকা যে ডেলিভারি চার্জ, তাহলে কত? 385 পাওয়ার কথা ভেন্ডরের। তাহলে 385 টাকা যদি ভেন্ডরে পাওয়ার কথা, ভেন্ডরকে যদি 490 টাকা দেওয়া হয়, তাহলে কত যাচ্ছে ভেন্ডরের কাছে? বেশি গেল কত? 105 টাকা। এই 105 টাকা ভেন্ডর যখন এটা রিসিভ করবে, মানে অর্ডারটা যখন কনফার্ম করবে, ভেন্ডরের কস্টিং ব্যালেন্স থেকে আবার কেটে নেওয়া হবে। ভেন্ডরের ওখান থেকে কেটে নেওয়ার পরে, বুঝলেন, আগে ভেন্ডরের ওখান থেকে কেটে নেওয়া হলো কত টাকা? 105 টাকা কেটে নিল, কারণ 105 টাকা ভেন্ডরের কাছে এক্সট্রা যাইতেছিল। 105 টাকা ভেন্ডরের কাছে এক্সট্রা যাইতেছে, যার কারণে ওইটা কেটে নেওয়া হয়েছে। এরপরে 105 টাকা কার পাওয়ার কথা? আপনার না, 205 টাকা পাওয়ার কথা। তো 100 টাকা তো আপনাকে আগে কিন্তু দিয়ে দিছে কাস্টমার, যেটা আপনার কস্টিং ব্যালেন্স থেকে কোম্পানি কেটে নিছে। প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে যাবে, ওই 100 টাকা আপনার কস্টিং ব্যালেন্স আবার ফিরে আসবে। আর বাড়তি যে 105 টাকা এই যে ভেন্ডরের কাছ থেকে কেটে নেওয়া হলো, ওই 105 টাকা ডেলিভারি কনফার্ম হওয়ার পরে আপনার আর্নিং এ যে জমা হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা নিজেরাও যখন কিনবো ভেন্ডর হিসেবে, মানে রিসেলার হিসেবে, সরি, আমি কাস্টমার হিসেবে কিনতেছি, আমি রিসেলার, আমি কাস্টমার। সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করতে পারি? 285 টাকা, এই যে এখানে 285 টাকা কিন্তু দিয়ে দিতে পারি। তো কিন্তু আমরা এই কাজটা করবো না। কেন করবো না? দেখেন, বিশেষ করে আমরা যারা লিডার আর কি, টিম লিডার, বিশেষ করে আমাদের স্বপ্ন সেলফ নিয়ে, তারা আমরা 290 টাকা এখানে, 490 টাকা এখানে উল্লেখ করবো। কারণ রিসেলার হিসেবে যেটা পাওয়ার কথা, ওটা কার কাছে থাকবে? আমার কাছে তো থাকবে, এটা তো সমস্যা না। এর বিনিময়ে কি হইতেছে যে, এই যে একটা ইনকাম, আমার যে এক্সট্রা যে 205 টাকা যে ইনকাম, এটা আমার কোথায় জমা হবে? ইনকাম রিপোর্টে কিন্তু এটা আমার থাকবে। কিন্তু আমি যদি এখানে 285 টাকা দিতাম, দেখেন 285 টাকা যদি আমি এখানে উল্লেখ করে দিই, আমার কি ইনকাম আছে? কোনো না। তার মানে কিন্তু আমার ইনকাম রিপোর্টে কিন্তু থাকতেছে না। কিন্তু আমাদের জন্য ইনকাম রিপোর্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যারা আমরা লিডার, তাদের জন্য ইনকাম রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের এটা র্যাঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কেন শুধু শুধু আমরা ইনকাম রিপোর্টটা আমরা হারাতে চাবো? কারণ এখানে যদি অতিরিক্ত টাকাটা তো আমার কাছেই তো আসতেছে, আমি তো রিসেলার, তাহলে হাইস্ট প্রাইস তো আমার এখানে লিখতে সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, হ্যাঁ? যদি বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি কমেন্ট বক্সে যদিও আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিব, এবং হচ্ছে কিভাবে অর্ডার করতে হয়, অর্ডারটা পরের অংশটা দেখালাম না, পরের অংশের লিঙ্কটা ওখানে অ্যাড করে দিব। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সময় সুযোগ বুঝে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা লিডার পর্যায়ে আছেন,
তাদের কাজ হবে ভিডিওটা অবশ্যই আপনাদের ডাউনলাইনকে দেন, তারপর তারা যদি না বোঝে একটু তাদেরকে হেল্প করেন। আপনারা অবশ্যই আপনাদের ডাউনলাইনকে দক্ষ করে গড়ে তুলবেন, তাহলে আপনাদের পরিশ্রমটা কমে যাবে। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অর্ডার করতে হয়, কিভাবে বন্টন দিয়ে দিতে হবে। তবে যাদের বুঝতে তারপরে সমস্যা থাকবে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আপনাদের ডাউনলাইন যারা আছেন তারা আপলাইনের কাছ থেকে জেনে নিতে পারেন, লিডার থেকে অবশ্যই জেনে নিতে পারেন, এবং ওনারা আপনাদের সর্বাত্মক হেল্প করবে। আর আপনি যদি সেটা সুযোগ না থাকে কমেন্ট বক্সে লিখলে আমি সময় সুযোগ করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। হ্যাঁ, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চান যে সেলফে, আপনারা খেয়াল করছেন আমি কিন্তু সব ভিডিও কিন্তু সেলফ রিলেটেড, আমার ভিডিও অন্য কোনো ভিডিও যেহেতু নাই, তো সেলফ সম্পর্কে সকল ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে চাপ দিয়ে রাখতে পারেন এবং ওইখানে গিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যে কোনো ভিডিও দিলে ওইটা আপনি দেখতে পাবেন আর কি, আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সেলফের সাথে থাকবেন। আমরা সেলফের মাধ্যমে বেকারত্ব মুক্ত একটি ডিজিটাল বাংলাদেশ গড়ব, এই প্রত্যয়ে একত্রিত হয়েছি। সেলফ এখন আর আমাদের পেশা নয়, সেলফ এখন আমাদের নেশা।